জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে ভক্তরা মাতাজিরা একটা চলে এসছে, কি এটা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষী শুক্লপক্ষী একাদশী। এই একাদশীটার নাম কি? আমলকি একাদশী। ভক্তরা মাতাজিরা, এই একাদশীর বিশেষ মাহাত্ম্য কি? আমলকি নিয়ে, যে আমলকি বৃক্ষটা হলো কি সবচেয়ে আদি বৃক্ষ, পৃথিবীর একদম সবচেয়ে পুরনো বৃক্ষ। এই আমলকি ফলের, আমলকি ফল দানের, আমলকি বৃক্ষ দর্শন এবং আমলকি বৃক্ষের নিচে আপনি যদি রাত্রি জাগরণ করতে পারেন তাহলে সহস্র গাভীদানের ফল আপনি সঞ্চয় করতে পারবেন ভক্তরা মাতাজিরা। তাই এটা হলো ফাল্গুন মাসের শুক্লাপক্ষী একাদশী, ভগবান শ্রীকৃষ্ণকে খুব সহজে সন্তুষ্ট বিধান করার একাদশী। কিন্তু ভক্তরা মাতাজিরা, এই একাদশী দিনে কি হয়েছে, পৃথিবীর কোথাও 9 মার্চ আপনার রবিবার একাদশী হবে, কোথাও আবার 10ই মার্চ সোমবার 2025 একাদশী হবে। আজকে এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে কারা কারা পৃথিবীর সনাতন ধর্মী মানুষরা আপনার 9 তারিখ একাদশী ব্রত করতে হবে এবং কারা 10ই মার্চ সোমবার একাদশী ব্রত করবেন। আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি এই ভিডিওর কথাগুলো এবং পৃথিবীর যে যেখানে অবস্থান করছেন আপনাদের সময়টা জেনে নিন যে আপনি কি 9 তারিখ একাদশী করবেন না 10 তারিখ একাদশী করবেন ভক্তরা মাতাজিরা। তাই ইতিমধ্যেই যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা সঞ্চয় করবেন। আর যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন। তাহলে আপনি পৃথিবীর যেখানেই থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় আপনি সনাতন ধর্মীয় বিষয় ভগবান শ্রীকৃষ্ণের এবং একাদশীর বিশেষ বিশেষ তাৎপর্য এবং মাহাত্ম্য এবং কখন হবে এবং কিভাবে আপনি ঘরে বসে একাদশী ব্রত পালন করতে পারবেন সম্পূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আপনি শ্রবণ করতে পারবেন। তাই এখন আসি মূল পর্বে। এই যে আমলকি একাদশী ব্রতটা 2 দিন পড়েছে, কোথাও পৃথিবীর 9ই মার্চ রবিবার, আবার কোথাও আপনার 10ই মার্চ সোমবার পড়েছে। এবং আজকে এই ভিডিওতে জানতে পারবেন যে সারা পৃথিবীর যে একাদশীর পরে যে পালনা করবেন পালনার সময়সূচি কী। তাই এই একাদশীটার নাম আমলকি কেন হলো ভক্তরা মাতাজিরা? ভগবান শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির সংবাদে একটা সুন্দর মাহাত্ম্য আছে। আপনার একাদশীর দিন কিন্তু অবশ্যই আমার এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলে ভোরবেলায় একাদশীর মাহাত্ম্য পেয়ে যাবেন। অবশ্যই আপনারা শ্রবণ করবেন, তাহলেই বুঝতে পারবেন। তাই আজকে যেহেতু আপনাদেরকে একটা খুব সুন্দর সংবাদ দেওয়ার জন্য উপস্থিত হয়েছি আমার চ্যানেলে, যে পৃথিবীর কোন কোন সনাতনধর্মী মানুষরা যে যেখানে বসবাস করছেন কে 9 তারিখ একাদশী করবেন আর কে 10 তারিখ একাদশী করবেন, আজকে ভিডিওতে খুব সুন্দরভাবে শ্রবণ করবেন। এই যে আমলকি একাদশী ব্রত, এই মাহাত্ম্য আছে যে সর্ব পাপ বিনাশকারী এই একাদশী, এবং কেউ যদি নিষ্ঠা সহকারে এই আমলকি একাদশী ব্রত আপনারা ব্রত পালন করেন তাহলে কি হবে, আপনি মৃত্যুর পরে বিষ্ণু লোকে গমন করতে পারবেন। হরি বল হরি বল। তাই সুন্দর একটা একাদশী, এই মানব জীবনটাকে আপনি যদি সার্থক করতে চান এই আমলকি একাদশী ব্রত করুন ভক্তরা মাতাজিরা। এবং এই একাদশী ব্রতের পালনা কি একটু সময় কম আছে, আপনার 5টা 49 থেকে 8টা 16-র মধ্যে পৃথিবীর যে যেখানে আছেন যেদিন একাদশী করবেন এই নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চশস্য কিছু আহার করে আপনি ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে অবশ্যই নির্দিষ্ট সময়ে পালনা করবেন। পালনা না করলে কিন্তু একাদশীর সম্পূর্ণ ফল আপনি সঞ্চয় করতে পারবেন না। তাই যেহেতু আমলকি কি বিশেষ মাহাত্ম্য এই একাদশীতে, কেউ যদি এই একাদশীর দিন আমলকি বৃক্ষকে চোখে আপনি দর্শন করেন তাহলে কি হবে, একটা গাভীদানের ফল আপনি সঞ্চয় করতে পারবেন। আবার কেউ যদি আমলকি বৃক্ষকে একটু আপনি স্পর্শ করেন, আপনার হাত ধরে আমলকিকে বা আমলকি ডালপালাকে ধরেন, বৃক্ষকে স্পর্শ মানে টাচ করেন, তাহলে কি হবে, তার দ্বিগুণ মানে 2টো গাভীর দান ফল আপনি সঞ্চয় করতে পারবেন। তারপরে কেউ যদি এই আমলকি একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণকে আমলকি ফল নিবেদন করে সেই ফলটা আপনি আহার করেন তাহলে কি হবে, এর 3 গুণ মানে 1-এর 3 গুণ 3টে গাভীদানের ফল আপনি সঞ্চয় করতে পারবেন। তাই ভক্তরা মাতাজিরা আজকে দেখুন, এক একটা গাভী আপনি যদি ক্রয় করতে চান বা শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে বা কাউকে দান করতে চান তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার ব্যাপার। তাই এত একটা সুন্দর সুবর্ণ সুযোগ যে আমলকি আপনি বৃক্ষকে দর্শন দেবেন, চোখে দেখবেন, একটা গাভী দান।
আমলকি বৃক্ষকে আপনি স্পর্শ করবেন, দুটোকা বিধান। আমলকি বৃক্ষ যে ফলটা আপনি ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে সেটা ভক্ষণ করবেন, মানে আহার করবেন, 3টে গাবিধানের ফল সঞ্চয় করতে পারবেন। তো এই সুবর্ণ সুযোগটা আপনাকে হাতছাড়া করবেন না। আপনারা 8 থেকে 80 সবার করা উচিত একাদশী। পরিবারের সবাই মিলে আনন্দ সহকারে এই ফাল্গুন মাসের শুক্লপক্ষী একাদশী ভক্তরা মাতাজিরা ভগবান শ্রীকৃষ্ণকে খুব সন্তুষ্ট বিধানের একটা একাদশী, আমলকি একাদশী আপনারা অবশ্যই নিষ্ঠার সাথে পালন করবেন। এবং আজকের বিশেষ কথা হলো যে এই একাদশীটা আপনারা কে 9 তারিখ পালন করবেন, কে 10 তারিখ পালন করবেন, আপনারা এখন জেনে নিন। হরে কৃষ্ণ। যে সকল স্থানে ভক্তরা মাতাজিরা 9ই মার্চ আপনারা ব্রত করবেন, আমেরিকা, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু, কলম্বিয়া, গায়ানা সহ উত্তর ও দক্ষিণ আমেরিকার সমস্ত মহাদেশে এই আমলকি একাদশী ব্রত 9ই মার্চ পালন করবেন। 9ই মার্চ আমলকি একাদশী ব্রত যে সকল স্থানে আপনারা পালন করবেন, ইউক্রেন, গ্রিস, রোমানিয়া, সার্বিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, ফিনল্যান্ড, রাশিয়া, সাইপ্রাস, জর্ডান, লেবানন, মিশর, সুদান, উগান্ডা, কঙ্গো, এই সকল স্থানে 9ই মার্চ ব্রত। আর যে সকল স্থানে 10ই মার্চ ব্রত পালন করবেন, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান, চীন সহ পূর্ব এশিয়া, মধ্য এশিয়ার সকল দেশ, দক্ষিণ ও পূর্ব এশিয়ার সকল দেশে ব্রত হবে 10ই মার্চ সোমবার। 10ই মার্চ সোমবার এই আমলকি একাদশী ব্রত যে সকল স্থানে পালন করবেন, মধ্যপ্রাচ্যের দুবাই, আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে ব্রত পালন করতে হবে 10ই মার্চ সোমবার। 10ই মার্চ সোমবার আরও যে সকল স্থানে ব্রত পালন হবে, ইউরোপের সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, লন্ডন, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইটালি, স্পেন, পর্তুগাল, বেলজিয়াম, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, মাল্টা, অস্ট্রিয়া, এই সকল স্থানে ভক্তরা মাতাজির আপনারা ব্রত পালন করবেন 10ই মার্চ। আরও যে সকল স্থানে 10ই মার্চ সোমবার ব্রত পালন, ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, পশ্চিম আফ্রিকার মালি, নাইজেরিয়া, লিবিয়া, ইথিওপিয়া, অ্যাঙ্গোলা, সাউথ আফ্রিকা, মরিশাস, সেলেক্স, কুর্দিস্তান, ইরাক, এই সকল স্থানের ভক্তরা মাতাজিরা আপনারা ব্রত অবশ্যই পালন করবেন 10ই মার্চ সোমবার আমলকি একাদশী। তাই ভক্তরা মাতাজিরা আমরা জেনে নিলাম যে পৃথিবীর ভারত, বাংলাদেশ, চীন, জাপান, নেপাল, ভুটান, আমেরিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, ক্রোয়েশিয়া, ইউক্রেন, চীন, জাপান, পৃথিবীর যে যেখানেই বসবাস করেন, কোথাও 9 তারিখ একাদশীটা হচ্ছে আমলকি ব্রত, কোথাও 10 তারিখ হচ্ছে। এগুলো কি হয়, দ্বাদশী সংযুক্তা বিদ্যা একাদশী বা ত্রয়োদশী সংযুক্ত একাদশী এইসব কারণে তিথির কারণে হয়। তাই আমরা যেহেতু শুদ্ধ ব্রাহ্মণ বা চান্দ্র পঞ্জিকা মতে যে শাস্ত্র সর্বশাস্ত্র সিদ্ধান্ত হয় আমাদের ইসকন জেবিসি, সেই শাস্ত্রটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি ভক্তরা মাতাজিরা। তাই আপনারা যেখানে যেখানে আমরা বলে দিলাম যে 9 তারিখ একাদশী আপনারা নিষ্ঠার সাথে পালন করবেন, আর যেখানে যেখানে 10 তারিখ আপনারা অবশ্যই নিষ্ঠার সাথে একাদশী পালন করবেন, পরের দিন নির্দিষ্ট সময় পালনা করবেন। পালনা না করলে কি হবে, আপনি একাদশী সম্পূর্ণ ফল সঞ্চয় করতে পারবেন না। আর একাদশীর দিনকে আপনি পঞ্চশস্য আহার বর্জন করবেন, দ্রুতক্রীড়া, তাস পাশা, জুয়া খেলা, সমস্ত প্রকার নেশাজাত দ্রব্য বর্জন করবেন। আপনি ক্ষৌরকর্ম, চুল, দাড়ি, নখ কাটা এগুলো বর্জন করবেন। এবং যারা আমিষ আহার গ্রহণ করেন, আমাদেরকে অনেক অনেক প্রশ্ন করেন যে প্রভু আপনারা তো নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করেন, আপনারা একাদশী করবেন না। যারা আমিষ আহার গ্রহণ করেন তারাও একাদশী ব্রত করতে পারবেন। কিভাবে? একাদশীর আগের দিন, একাদশী দিন এবং একাদশীর পরের দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করে এই ভগবান শ্রীকৃষ্ণের ফাল্গুন মাসের শুক্লাপক্ষী আমলকি একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করুন। দেখবেন আপনি সংসার জীবনে ভালো থাকতে পারবেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে বলে দিয়েছে যে সর্ব পাপ বিনাশকারী এবং মৃত্যুর পরে আপনি বিষ্ণুলোকে গমন করতে পারবেন, যেখান থেকে আর জন্ম, মৃত্যু, জরা, বেদিক এই ত্রিতাপের দুনিয়ায় 84 লক্ষ জনিতে আপনাকে আর আসতে হবে না, শুধু একাদশী ব্রত কারণে। তাই ভক্তরা মাতাজিরা, কলিযুগে ধর্ম করা সহজ, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর চরণে আজই আপনি আত্মসমর্পণ করে এই আমলকি একাদশী ব্রত থেকে শুরু করুন। আপনি যেখানে যেখানে আমরা বলে দিলাম 9 তারিখ, যেখানে 10 তারিখ আপনার নিষ্ঠার সাথে পালন করে সংসার জীবনে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং পরিশেষে আপনি কি কি বর্জন করে একাদশী করবেন এবং একাদশীর পালনার সময়সূচি কি সেটা জেনে নিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলে। পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।
আমলকি একাদশী পালনার সময়সূচি 11ই মার্চ মঙ্গলবার 2025, মায়াপুর 5:49 থেকে 8:16 পর্যন্ত, ইম্ফল 5:27 থেকে 8:16 পর্যন্ত, গুয়াহাটি 5:36 থেকে 8:16 পর্যন্ত, কলকাতা 5:49 থেকে 8:16 পর্যন্ত, বাংলাদেশ 6:19 থেকে 8:46 পর্যন্ত, ভুবনেশ্বর 5:58 থেকে 8:16 পর্যন্ত, পাটনা 6:02 থেকে 8:16 পর্যন্ত। ভক্তরা মাতাজিরা যারা সোমবার একাদশী পালনা করবেন তাদের এই সময়সূচি। আমলকি একাদশী পালনার সময়সূচি 11ই মার্চ মঙ্গলবার 2025, কাঠমান্ডু 6:17 থেকে 8:31 পর্যন্ত, চেন্নাই 6:18 থেকে 8:16 পর্যন্ত, নাগপুর 6:25 থেকে 8:16 পর্যন্ত, বৃন্দাবন 6:33 থেকে 8:16 পর্যন্ত, দিল্লি 6:35 থেকে 8:16 পর্যন্ত, হায়দ্রাবাদ 6:27 থেকে 8:16 পর্যন্ত। আমলকি একাদশী পালনার সময়সূচি 11ই মার্চ মঙ্গলবার 2025, ত্রিবান্ধম 6:31 থেকে 8:16 পর্যন্ত, কলম্বো 6:19 থেকে 8:16 পর্যন্ত, বেঙ্গালুর 6:29 থেকে 8:16 পর্যন্ত, মুম্বাই 6:50 থেকে 8:16 পর্যন্ত, আহমেদাবাদ 6:52 থেকে 8:16 পর্যন্ত, উধমপুর 6:45 থেকে 8:16 পর্যন্ত। ভক্তরা মাতাজিরা এটা ভারতবর্ষের সময়সূচি। আপনারা যে যেখানে আছেন আন্তর্জাতিক সময় মিলিয়ে অবশ্যই পালনা করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। KBCS কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন। সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, সংসার জীবনে সুখে থাকুন। এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা। তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি, মালার মাধ্যমে জপ করুন, দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা। এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন। তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি, এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন মাহাত্ম্য লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মশাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো সব শ্রবণ করতে পারবেন। হরে কৃষ্ণ।